আমি তো ওই ছোটোকালে এখানেই বড় হয়েছি। আমি এই এলাকায় দেখছি যে চিকিৎসা কত ক্রিটিক্যাল। আর তখন আমি দেখলাম যে ফ্রি মেডিকেল করে তো আসলে কিছু চিকিৎসা হয় না। তখন আমি বললাম যে এটা মোটামুটি একটা মিনিমাম যাতে তাদের একটা প্যাথোলজিক্যাল টেস্ট করে চিকিৎসা করতে পারে, এই গবেষণা থেকেই ডাক্তার রশিদুল সাহেব আমাকে বললো যে এইটা একটা প্রজেক্ট আছে, আমরা এটা আপনার এখানে করতে পারি। তো আমি খুবই আন্তরিকভাবে এই প্রজেক্টটা জন্য আমি বললাম বেটার, যেহেতু আমি ওনাদের এখানে সাথে যুক্ত আছি এই ফাউন্ডেশনের সাথে। তো আমাদের এলাকায় ফার্স্টে এই প্রজেক্টটা যদি চালু করি তাহলে সারা বাংলাদেশের এই প্রজেক্টটা যেন একটা মডেল হয় এবং আমাদের যে গরিব এলাকা, এই এলাকার যে প্যাথোলজিক্যাল টেস্ট মিনিমাম যে টেস্টটা করে যাতে চিকিৎসা করতে পারে এবং তারা যেন জানতে পারে যে আমার এই রোগ হয়েছে। অনেকে জানে না যে আমার রোগ হয়েছে কি। তো ফ্রি মেডিকেল টেস্ট করে তো আসলে একজন 5-10 ডাক্তার আসলো, এই ডাক্তারে এইভাবে টেস্ট করে এইভাবে চিকিৎসা করলে সাময়িক একটাই হয়, যার জন্য আমরা 2 বছরের জন্য একটা প্রজেক্ট এটা তৈরি করছি, যাতে এই এলাকায় গরিব মানুষ যাতে মিনিমাম প্যাথোলজিক্যাল টেস্ট করে তাকে এই রোগটা মোটামুটি একটা সমনীয় পর্যায়ে আনা যায় বা তাকে নির্মূলভাবে করা যায়, এই উদ্যোগটা নেওয়া হয়েছে। না, ব্যবস্থাপত্র দেওয়া হবে। এদের সাথে আমাদের এই বিভিন্ন ফার্মাসিউটিক্যালও আমাদের সাথে ফান্ডিং দিচ্ছে। এটা খুবই, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি যেহেতু এটা তো একার পক্ষে না, বিরাট একটা প্রজেক্ট। 2 বছর যে আপনার এই প্রকল্পটা চলবে, এই মুহূর্তে যত রোগী রেজিস্টারভুক্ত হবেন তারা কি অফকোর্স পাবেন। এটা যদিও আজকে উদ্বোধন করলাম এই 2 বছরের জন্য, বাট আজকে একটা ফ্রি মেডিকেলও করা হচ্ছে, বাট তাদেরকেও রেজিস্টার্ড করা হচ্ছে, তারাও এটা নিয়মিত চিকিৎসা পাবে 2 বছর পর্যন্ত। প্রথম যে কথাটা আমি বলতে চাই, অর্ক ফাউন্ডেশন এবং ডেভোনিয়ার গ্রুপ আমরা এই এনসিটি প্রজেক্টটা শুরু করছি। এখানে 2 বছরের প্রকল্প, এটা একটা পাইলট প্রজেক্ট, গবেষণামূলক প্রকল্প। আমাদের উদ্দেশ্য হচ্ছে 35 থেকে 65 বছরের যত মানুষ ঘরে ঘরে আছে, যারা তাদের মানুষের প্রত্যেকটা হচ্ছে আর্নিং ফ্যামিলির মেন মেম্বার, তারা নিজেদের নিয়ে ব্যস্ত না, তারা ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তাদের কাছে কাছে যাব, আমরা একটা ফর্ম ফিল আপ করে আগে আইডেন্টিফাই করব কি কি রোগ তার থাকতে পারে, তারপর সেই হিসাবে স্পাইরোমেট্রি এবং বিভিন্ন ব্লাড টেস্ট করে, যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, ক্রিয়াটিনিন, এরকম আরও অন্যান্য টেস্ট করে আমরা কনফার্ম করব তার ভিতরে কোনো আর্লি ডিজিজ আছে কি না। আর্লি স্ক্রিনিং করে যদি ডায়াগনোসিস করে চিকিৎসা করা হয়, তো এই রোগকে প্রিভেন্ট করা সম্ভব এবং আর্লি করলে মানুষ মৃত্যু হার কমে যায়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে যে সারা দেশের মানুষের মৃত্যু হার কমানো, নন কমিউনিকেবল ডিজিজে মৃত্যু হার কমানো, এই কারণে আমরা এই প্রকল্প হাতে নিছি যে আমরা প্রত্যেকটা মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, তখন তো তার রোগ অনেক বেশি হয়ে যায়, যখন সে আর পারে না তখন সে ডাক্তারের কাছে যায়। আমরা চাই যে সে বোঝার আগে আমরা তার কাছে পৌঁছে যাই এবং তাকে আমরা বুঝাই যে দেখেন আপনি ধূমপান করতেছেন এই জন্য আপনার লাংসের এই ক্ষতি হয়েছে, আপনি ধূমপান করতেছেন এই জন্য আপনার হার্টের এই সমস্যা হচ্ছে, আপনি ধূমপান বন্ধ করেন, বা আপনার এই সমস্যাগুলো যেগুলো হচ্ছে আপনার, এগুলোর জন্য আপনি এখন থেকে চিকিৎসা শুরু করেন। যদি চিকিৎসা আমরা শুরু করতে পারি এবং আমরা কিছু ইন্টারভেনশনে কিছু মৌলিক কিছু ঔষধ দেব এবং আমরা কিছু মৌলিক চিকিৎসার কিছু ব্লাড টেস্ট এবং কিছু টেস্ট করব, যার দ্বারা সমস্ত এলাকার সমস্ত 35 থেকে 65 বছরের সমস্ত মানুষ উপকৃত হবে। আমাদের এটা গবেষণামূলক প্রকল্প। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মডেলটা আমরা সরকারের সামনে পেশ করব, করার পরে সারা দেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়নে নন কমিউনিকেবল ডিজিজ প্রজেক্ট চালু হবে। মানুষ বড় বড় হসপিটালে না যেয়ে তার ঘরে বসে চিকিৎসা নেবে।